বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে মাথা ব্যথার যেন শেষ নেই ছাত্রদলের নেতাকর্মীদের। গত ১৫ বছর লুকিয়ে থাকা ছাত্রদল এখন শিবিরকেই বলছে গোপন রাজনীতির কথা। অথচ গত ১৫ বছর ছাত্রদলের প্রকাশ্যে তেমন কোনো কার্যক্রমই দেখা যায়নি। গত ৫ই আগস্ট হাসিনার পতনের পর মিডিয়ায় কথা বলতে দেখা যায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে। এর আগে ছাত্রদলের এই সভাপতির তেমন কোনো হদিসই ছিল না, কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের মুখে প্রায়ই শোনা যায় শিবির গোপন রাজনীতি করে। সম্প্রতি গণমাধ্যমের এক টকশো অনুষ্ঠানে এমনই এক প্রশ্নের জবাবে ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, গত ডিসেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের পরে ৩১টি শাখায় পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যা সোশ্যাল মিডিয়া এবং দেশীয় মিডিয়াগুলোতে প্রচার হয়েছে। কিন্তু ছাত্রদল গত ১৫ বছরে কি করেছেন অথবা গত ৫ই আগস্টের পর তারা কি করেছেন তার কি কোনো জবাব আছে? এ সময় ছাত্র শিবির সভাপতি তিনি আরও বলেন, ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে ঘুরে ঘুরে মেডিকেল ক্যাম্প করেছে, এটি বোধহয় রাকিব ভাই দেখেননি। এছাড়া সম্প্রতি বইমেলায় ছাত্র শিবিরের একটি স্টল রয়েছে, এটিও বোধহয় রাকিব ভাই দেখেননি। এমনকি বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে ছাত্র শিবির সভা করছে, যা রাকিব ভাইয়ের চোখে পড়েনি। এমন প্রশ্নের জবাবে ছাত্রদল সভাপতি তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় শিবির সভাপতি জাহিদুল ইসলাম ওপেন চ্যালেঞ্জ করে তিনি বলেন, গত ১৫ বছরে ছাত্র শিবির যা যা করেছে সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে প্রজেক্টরে দেখানো হবে। এ সময় ছাত্রদলের সভাপতিকে উল্লেখ করে তিনি বলেন, আসুন আপনারাও গত ১৫ বছর এবং ৫ই আগস্টের পরে যা যা করেছেন সবকিছু প্রজেক্টরে দেখান। এমন চ্যালেঞ্জ শুনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রসঙ্গটি এড়িয়ে যান। এ সময় ছাত্রদলের সভাপতি অন্য কথায় মনোনিবেশ করেন। ওই টকশোতে ছাত্রদলের উপর চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হলেও রাকিব তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।